শ্রদ্ধেয় অন্যান্য আলোচকবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি খুবই সংক্ষিপ্তভাবে দু একটা কথা বলবো। আসলে জুলাই সনদটা আপনার খুবই প্রয়োজনীয় এবং এটা আপনারা জানেন যে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে, এর আগে বিপ্লব হয়েছে, কিন্তু সেগুলো টিকতে পারেনি। ইভেন সংবিধানের সংযোজন করার পরেও সেটা টিকে থাকে নাই। এই জন্য আমি মনে করি যে জুলাই সনদটা সংবিধানে অবশ্যই অন্তর্ভুক্ত করা দরকার। এবং জুলাই সনদে জুলাই বিপ্লব আমরা যে জন্য করেছিলাম, সেই বিপ্লবটা আমি নিজেও একজন বলতে পারি যে ৩৬শে জুলাই সচিব, কারণ আমি ১৫ বছর ডেপুটি সেক্রেটারি ছিলাম। এবং এই যে বাচ্চারা যারা জীবন দিয়েছে এই স্বাধীনতার জন্য, দ্বিতীয় স্বাধীনতার জন্য, তাদের কল্যাণে আমরা কোনোদিন চিন্তা করতাম না আবার সচিব পদে পদোন্নতি পাবো। তো এদের মাধ্যমেই কিন্তু আমিও একজন সুবিধাভোগী যে আল্লাহ আমাকে সচিব করেছেন। এবং দেশটা আপনার দেখেন, আমরা কতদিন আগেও, এই ১ বছরের একটু বেশি আগেও, মানে কত পরাধীন ছিলাম। একদম সকালবেলা নামাজে যাবে ভয়ে থাকতাম, সত্য কথা। আমি প্রত্যেক দিনই মসজিদে যাওয়ার অভ্যাস, যেতাম, এদিক ওদিক তাকাতাম, আমাকে দরজা খুলে দিয়ে কেউ আবার এটা ফলো করে কিনা বা এটা করে কিনা, বুঝছেন। এই যে একটা, বা আপনি একজন মানে অন্য অনেক ভাবে যদি কেউ একটু সমালোচনা করছে, তাদেরকে ধরে নিয়ে যে আয়না ঘরে ঢুকানো হয়েছে। তো এই জন্য আমরা এই যে স্বাধীনতা, আপনি যদি আমাদের আপনার দেবপ্রিয় ভট্টাচার্যের মতো লোক যে অর্থনৈতিক শ্বেতপত্র দিয়েছে, তার মধ্যে আপনি দেখেন যদি কি পরিমাণ টাকা পয়সা লুটপাট হয়েছে, এটা তো কারো মানে সন্দেহের কোনো কারণ নাই, তাই না? এখন কেউ কেউ সন্দেহ ঢোকানোর চেষ্টা করছে, কিছু কিছু ফ্যাসিস্ট আবার সামনে আসার চেষ্টা করছে। মানে তো এইটা আমরা আমাদের হতে দেওয়া যাবে না। দেশটাকে স্বাধীন রাখতে হবে, আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি যেন আমরা মানে গ্রহণ করতে পারি সেই ব্যবস্থা করতে হবে। আর নির্বাচনের ব্যাপারে আমি বলবো কি, যে যারা যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে ছিল সবাইকে আসলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি জানি না, অনেক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে অলরেডি। তা আমাদের সবার কাছে, আমি একজন মানে ৩৬ যোদ্ধা, আমি নিজেও ছিলাম এর মধ্যে, সত্য কথা বলতে, যেহেতু আমরা বলছি যখন দেখছি যে না এবার হয়তো ইনশাআল্লাহ সফল হবে, সে সময় আমরাও যোগদান করেছি। তো এখন আমি সবাইকে একটা মাত্র অনুরোধ করবো, এখানে মান্না ভাই আছেন, আমি যখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, উনি আমাদের ডিপি ছিলেন। তো আমি সবাইকে অনুরোধ করব সব শক্তিকে, যে একটা কম্প্রোমাইজের একটা জায়গা আসতে হবে। সত্য কথা, এসে সবাই এক থাকতে হবে। আমি যে জিনিসটা আমি উপলব্ধি করি, যে পৃথিবীটা যারা চালাচ্ছে এখন, তারা কিন্তু অত্যন্ত কৌশলী। আমরা যারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা কিন্তু অত্যন্ত সহজ সরল, বুঝতে পারি না কিভাবে হয়। দেখেন, এখনো কিন্তু গাজায় যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, এই শক্তি কিন্তু পৃথিবীতে এখনো ডমিনেট করে। তো এরা যে কিছুটা আমাদেরকে ছাড় দিয়েছে, হঠাৎ করে দেখবেন যে সব চতুর্দিক দিয়ে আবার ওদের পাওয়া যাচ্ছে। এই জন্য এখন আমরা যদি নিজেরা ভেদাভেদ করি, ওদের যখন হামলা আসবে তখন টিকা খুবই কঠিন হবে। এই জন্য যে পক্ষে আমরা যেভাবে আছি, যারা অনেক বিপদে ছিলাম, এটা তো সত্য যে এই বাচ্চাগুলো যদি আগায় না আসতো, আমাদের বড় ছোট কোনো রাজনৈতিক দলও কিন্তু ওই ফ্যাসিস্টকে তাড়ানোর সামর্থ্য ছিল না। এটা কিন্তু মানে দিনের আলোর মতো স্পষ্ট। আমরা এখন যেটাই বলি, হ্যাঁ অবশ্যই সবাই সহযোগিতা করছে, এই শক্তি সবাই এক থাকতে হবে। আমাদের প্রতিবেশী যে রাষ্ট্রটা আছে, এদের সারা দিনই আমরা ইউটিউবে বিভিন্ন ভাবে দেখছি যে তারা কি না করতে পারে, বুঝছেন। তো এই ধরনের এই যে একটা শক্তির পাশে আমরা যে বাস করি, আমাদেরকে অবশ্যই সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যেন সামনে যে সরকারটা হবে, সেইটার জন্য আমাদের দেশের মানুষের চাহিদা অনুযায়ী সুশাসনটা যেন নিশ্চিত হয়। সুশাসন না হলে মানুষের কিন্তু কিছুই প্রাপ্তি থাকবে না। তো এইটুকু বলে আমি, মানে মান্না ভাই চলে আসছেন, আর আমি একটু অন্য একটা জায়গা আমার